लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা ওরে ভোলা প্রেমিক দেখ দেখ আমার অভিসন্ধি পুরো হয়ে গেছে এই পবিত্র সুলেমানি মুকুট আমার মাথায় রাখতেই আমি তোর রাজত্বের অধিকারী হয়ে গেছি তোর ওই সুন্দর দ্বীপ অসুন্দর হয়ে গেছে লোকারণ্য শহর জলশূন্য হয়ে গেছে সুন্দর প্রাসাদ বাগান সব পাহাড় উজাড় জমিতে বদলে গেছে এখন তো সব শেষ হয়ে গেছে আর মানুষ সমুদ্র আর পুকুরে মাছ হয়ে বন্দী হয়ে গেছে এখন আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর পবিত্র কালাম আমার কাছে এখানে আর পৌঁছতে পারবে না এই বছরের শেষ মাসের পূর্ণিমা রাত্রে আমি আর আমার প্রেমিক বর্গমান চির অমর শয়তানের সন্তান হয়ে যাব শয়তানের সন্তান দাঁড়াও আমার দুঃখের এই হলো কাহিনী দুঃখ আমার এই জন্য যে আমার পাপের শাস্তি আমার নিষ্পাপ স্ত্রী আর বাচ্চারাও পাচ্ছে আমার জীবনের রাস্তা যৌবনে হারিয়ে গেল নিজের বোকামির ফলে আমি পাথর হয়ে গেলাম বড়ই মর্মস্পর্শী কাহিনী তোমার গুলফাম আচ্ছা এটা বলো ওই মায়াবী তোমায় পুরো পাথরের বানিয়ে মেরে কেন ফেলেনি বাঁচিয়ে কেন রেখেছে বাঁচিয়ে এই জন্য রেখেছে যে আমার কাঁধ পর্যন্ত আস্তে আস্তে পাথর বানিয়ে দেবে আর পূর্ণিমার রাতে আমার মাথাটা কেটে শয়তানের কাছে উৎসর্গ দেবে যার ফলে ওই দুই নীচ ওই জঘন্য দুই পাষণ্ড সারা জীবনের জন্য এই পৃথিবীতে অমরত্ব পেয়ে যাবে অধর্মী পাপী মায়াবী অত্যাচারী এ তো ওর ভুল যে ও মানুষের আহুতি দিয়ে বাচ্চা আর বড়দের মাথা কেটে শয়তানকে উপহার দিলে চিরদিনের জন্য বেঁচে থাকবে না মৃত্যু হলো খোদার সৃষ্টি এমন এক সত্য যার থেকে কেউ পরিত্রাণ পায় না হোক না সে জাদুকর অথবা যতই শক্তিধর মৃত্যু নিশ্চয়ই আসবে অবশ্য কিছুকাল নিজের জাদুর শক্তি দিয়ে কিছু চমক নিশ্চয়ই দেখাতে পারে কিন্তু চিরকালের জন্য নয় চিরকালের জন্য নয় গুলফাম তুমি কি জানো মায়াবীর জাদুর রহস্য
কি করে ও মূর্তিগুলোকে আবার প্রাণবন্ত মানুষে পরিণত করে? না, আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি এটুকু জানি, শয়তানের মূর্তি যেখানে আছে ওখানে একটা কুকুরের মূর্তিও আছে। আর ওই কুকুরটা এই রহস্য জানে যে এই সব পাথরের মূর্তি আবার কি করে মানুষ হয়ে যায়। ওই ওই শোনো, ওর আওয়াজ শোনা যাচ্ছে। ও মায়াবী, ওই জাদুঘর নিয়ে আমায় পাথরে বদলে দিতে আসছে। কাল সেই পূর্ণিমার রাত, যদি আমি পাথরের হয়ে যাই, তোমার স্ত্রী, বাচ্চারা, বয় বৃদ্ধরা, আমার শহরের সব লোক মানুষ হতে পারবে না, আর মানুষ হতে পারবে না। আর তারা এইভাবে সমুদ্রে আর পুকুরে চিরজীবন মৎস্য রূপে বন্দী হয়ে থাকবে। শুধু কাল রাত পর্যন্ত সময় আছে, বাঁচাও খোদার দোহাই, আমাদের সবাইকে বাঁচাও, সবাইকে বাঁচাও। আল্লাহর ইচ্ছায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি নিশ্চয়ই বাঁচবো। তুমি কেঁদো না, কেঁদো না। আল্লাহর কাছে প্রার্থনা করো, নিজের জন্যে আর আমার জন্যেও, যেন আমি পবিত্র কর্তব্যে সফল হতে পারি। সাহস রাখো, বিশ্বাস রাখো, মনে রেখো খোদার দয়া দাক্ষিণ্যের সামনে শয়তানের শক্তি কিছুই নয়। হ্যাঁ, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। তুমি তুমি ভয় পেও না, আমি লুকিয়ে সব গুপ্ত রহস্য জানবার চেষ্টা করছি। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। কি আমার প্রেমিকার প্রেম পূজারি, প্রেমের মজা টের পাচ্ছ তাই না? ওরে মানুষরূপী পশু, দয়া কর, আরে খোদাকে ভয় কর, আর নিজের শয়তান প্রেমিকাকে একবার বোঝা, এত অত্যাচার না করে যেন মুক্ত করে দেয়। ছেড়ে দে আমাকে, আমায় যেতে দে, যেতে দে। ছেড়ে দেব? একবার মৃত্যুর হাত থেকে জীবন বাঁচানো সোজা, কিন্তু আমার থেকে প্রাণ বাঁচানো খুবই মুশকিল, বুঝলে আমার বোকা প্রেমিক। আমার প্রেমের অধীশ্বর, আমার প্রেমিক বর্গমান। হুকুম করো আমার প্রাণ। একে একটু নিজের চাতুর্য চাতুর্য তো দেখাও। এখনই দেখো আমার রানী। আইনা আইনা কি ব্যাপার আমার প্রাণ প্রিয় আজবেলা, তোমার সুন্দর হাত থেমে কেন গেল? হ্যাঁ, এই দেখো আমার প্রেমিক, দেখো এই পাগল প্রেমীর শরীর কেমন, বুক পর্যন্ত পাথর হয়ে গেছে। কাল পূর্ণিমার রাতে
একে পুরো পাথরে বদলে দিয়ে এর মাথাকে আমি আমাদের উপাস্য শয়তানকে উৎসর্গ করে দেব। চমৎকার ভাবনা সুন্দরী আমার। আর এক রাতের অতিথি হ্যাঁ। আমার প্রেমিক গুলফাম। তাহলে কাল রাতেই প্রেমের শেষ সাক্ষাৎ হবে তোমার সাথে। চলো আজ বেলা বিশ্রাম করি গে। তোমার কোমল হাতে কড়া পড়ে গেছে। কাল পূর্ণিমা রাত, তোমার উপাসনার প্রার্থনার রাত। আর তোমার জন্য আমার এই শরীরটা হয়ে যাবে মৃত্যুহীন। আর জাগ্রত আমার মালিক এই শয়তানের কাছে জানাবো প্রার্থনা। মন প্রাণ নিয়ে কাজ সফল করব। হ্যাঁ আমার প্রাণের সখা, হ্যাঁ আমরা দুজনে মন প্রাণ দিয়ে শয়তানের উপাসনা করব। আর পাথরের গুলফামের মাথা কেটে আমাদের মালিক শয়তানের পায়ে উৎসর্গ করব। আরো আমাদের ওপর খুশি হয়ে নিজের সন্তান মানে শয়তানের সন্তান করে নেবে। এরই জন্যে প্রিয়তমা বর্গমানের প্রাণ, কাল রাতের জন্যে আজ তুমি আমার বাহু বন্ধনে বিশ্রাম করো। ও শ্বেত পাষাণ মূর্তি, তুই যদি মানুষ হোস আর শয়তানি ভেলকিতে তো রূপ বদলে থাকে, তো আল্লাহর দয়ায় তুই নিজের আসল রূপে ফিরে আয়। আল্লাহর দয়ায় সুলেমানি তলোয়ারের আশ্রয়ে এসে যা।
ও আল্লাহ, তোমার লাখ লাখ দয়া। ধন্যবাদ ওগো আল্লাহ সৎবান্দা, আমার সাহায্যকারী সৎ মানুষ, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কে অত্যাচারিত যুবক? আমায় তোমার কথা বলো। আমি সদর দ্বীপের একমাত্র যুবরাজ ইয়াকুব আমরোজি। হ্যাঁ, একদিন মায়াবী আজবেলাকে আমাদের সদর দ্বীপের সমুদ্র তীরে বেড়াতে দেখি, এবং দেখেই আমি ওর উপর আসক্ত হয়ে পড়ি। তার সৌন্দর্যে এমন মোহিত হয়ে গেলাম যে আমি তার শয়নকক্ষের শরিক হয়ে যাই। তারপর এক রাতে ওই মায়াবী আমায় কুকুর বানিয়ে নিজের দরজায় বসিয়ে দেয় আর আমায় পাথরে বদলে দিল। যুবরাজ ইয়াকুব ইমরোজি, তুমি কি এ রহস্য জানো যে সব পাথরের মূর্তি কি করে জীবন্ত মানুষে বদলে যাবে? হ্যাঁ, আমার সাহায্যকারী। প্রথমে এই অত্যাচারী নৃশংস শয়তানকে একদম শেকড় থেকে উপড়ে দাও, তারপরে এই পাথরের মানুষ আবার জীবন্ত হয়ে উঠবে। ধন্যবাদ যুবরাজ, ধন্যবাদ। এবার আমায় বলো যে সেই মায়াবী আর জাদুকর বর্গমানের মৃত্যুর রহস্য। মায়াবী আসবেলা আর জাদুকর বর্গমানকে আলাদা আলাদা মারলে ওদের মৃত্যু হবে না, হ্যাঁ? বরং তারা আবার বেঁচে উঠবে। কিন্তু যদি দুজনকে একসঙ্গে মারা হয় তো? তো দুজনেরই মৃত্যু হবে। কিন্তু ও আল্লাহ সৎবান্দা, প্রথমে এই অত্যাচার, অপরাধ, পাপ, ঝগড়া, ফ্যাসাদকে শেকড় থেকে উপড়ে দাও। সে মনুষ্যত্ব, ভালোবাসা, ভদ্রতা, মায়া, মমতা আর সততার সবচাইতে বড় শত্রু। মানুষকে শয়তান করে দেয় এরা তাদের পথভ্রষ্ট করার জন্যে। এই ভণ্ড শয়তানের গলা কেটে ওকে ধূলিসাৎ করে দাও। হ্যাঁ, এখনই কাটছি। আমি তোকে এখনই হত্যা করব। অকৃতজ্ঞ বেঈমান! তুই আমাদের মৃত্যুর রহস্য আর পাথরকে মানুষে বদলে দেওয়ার রহস্য বলে দিয়েছিস। আমার বর্গমান, হুকুম দাও আমার প্রাণ। একটু নিজের শক্তি দেখাও, শক্তি! আর এই কৃতজ্ঞ পাতকীকে আমাদের নরকে পৌঁছিয়ে দাও। এখনই পৌঁছে দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও। তাকে শাস্তি দিও না। যদি শাস্তি দিতে হয় তো আমায় দাও। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তোমাকেও শাস্তি দেব। না, শাস্তি যদি দিতেই হয় তো আমায় দাও। আমায় মেরে ফেলো, আমায় জ্বালিয়ে দাও। আমার নিজের মৃত্যুর জন্য কোনো ভয় নেই। খুশি তো এই কারণে যে আমার জীবন যা ছিল অর্থহীন তা আল্লাহর কোনো বান্দার কাজে এলো। চুপ! না! আমি বলছি শোনো, আল্লাহর দোহাই, ওকে মেরো না! अलिफ लैला अलिफ लैला अलिफ लैला